फिर से अजनबी बन जाए हम दोनों, चलो फिर से अजनबी बन जाए हम दोनों, चलो फिर से अजनबी बन जाए हम दोनों। ঠিক আছে, এবার আমি রান্নাগুলো তো করি, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর কি বলবো, ভীষণ ভালো লাগছে, তবে গরমটার জন্য একটু কষ্ট হয়, আর তার মধ্যে সবই করতে হয়। তো প্রতিটা কাজই, কিছুটা কাজ হয়ে গেছে, এবার মানে কি কি বানাবো সেগুলো কিছুটা হচ্ছে, কিছুটা বানিয়ে ফেলেছি, তো অলরেডি হয়েও গেছে। তো দেখাবো তোমাদের সব কিছু। আর চিকেনটা তো আছে, আমি তো বললাম, তো কিছুটা আছে, তো সেই জন্যে দেখা যাক এবার কি করি না করি, সব তোমাদের দেখাবো। আর আজকে আমি অনেকটা সময় অবশ্য ওয়াক করে আসার পর মানে গাছকে নিয়ে বসেছিলাম, তো যেটা আমার সব থেকে রুমমেট বলতে পারো। তো কারণ আমার রুমেতেই থাকে, তো তাকে আমি আজকে খুব সুন্দর করে সব ঠিক করে রাখলাম। এইসব করতে করতে অনেকটা সময় চলে গেল, কি বলবো। তো দেখাচ্ছি তোমাদের, তাকে একটুখানি বাইরে এখন রেখেছি জল দিয়ে, সবই দেখো, দেখছো। এইগুলো আমার রুমমেট, তো এইগুলো রুমে থাকে, তো আমি জল টল দিয়ে একটু বাইরে রেখেছি। তো ওদিকেও তো একটু হাওয়া সব কিছু চাই, 24 ঘন্টা রুমের মধ্যে এসির মধ্যে থাকে, তো সেই জন্য একটু বাইরে রেখেছি, আবার পরে ওদিকে ঢুকিয়ে নেবো রুমে। তো ঠিক আছে, সঙ্গে থাকো আর সব কিছু দেখতে থাকো, আর ভীষণ ভালো থাকো, আনন্দে থাকো। আর কি বলবো তোমাদের সাথে তো আমার রোজই মানে সব কিছু শেয়ার হচ্ছে, আর দেখা সাক্ষাৎ তো হচ্ছে, আর ভীষণ ভালো লাগে, তোমরাও আমার পাশে আছো, আর সত্যি একসাথে মানে আনন্দ করে যাতে কাটিয়ে দিতে পারি, সেইটাই আমি চাই। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আর খুব 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 ভালো থাকো। হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল, আই এম তনুশ্রী। আর চলে এসেছি তোমাদের সামনে, কেমন স্নান টান সব হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ অলরেডি। আর পুজো করা শেষ, কারণ আজকে মানডে, তাই পুজো হয়ে গেছে আমার শিবের, সব কিছু কমপ্লিট করে তোমাদের কাছে চলে এলাম। আর তোমরা কেমন আছো, কি করছো? কিন্তু ভীষণ প্রচণ্ড গরম, ভীষণ গরম, আর সত্যি এখানকার মতন গরম মনে হয় কোথাও নেই। আর এত গরম যে হাওয়া দিচ্ছে, কিন্তু গরমটা অসহ্য লাগছে। তো 24 ঘন্টা তার এসিতে থাকা যায় না, সব কিছু কাজও আছে বাড়ি, তো এইসব নিয়ে থাকি। আর কী বলবো, সকালবেলা তো গিয়েছিলাম ওয়াক করতে, আর ওয়াক করে এসে তো পুরো মানে চান হয়ে গেছি, তো যার জন্য সকাল সকালই চান করেছি। আর আজকে মানডে পুজোটাও থাকে, তো সেই জন্যে তাড়াতাড়ি করে নিয়েছি সব কিছু। আর এবার দেখি কি বানাবো, তবে আজকে দেখি ফিসি তো এনেছি, ওইটাই বানাবো। তো আজকে ঝোল ভাত করবো, ভীষণ গরম, গরমে কিছু খেতেও ভালো লাগছে না, তো ঝোল ভাত করবো। আর আম তো আমি খাই, আমের চাটনি, ওটা তো আমার একদম মানে থাকতেই হবে পাতে, তো সেই জন্য আমের চাটনি করছি। আর করছি তোমার ফুলকপি আলু দিয়ে একটা তরকারি, এটা করছি। তো এই কটা করছি, আর ভীষণ গরম গো, কিছু ভালো লাগছে না। তো ঠিক আছে, সব কিছু দেখাবো, সঙ্গে থাকো। আর তার সাথে বানিয়েছিলাম কালকে মানডে বলে, ওই সানডে বলে চিকেন বানিয়েছিলাম, তো চিকেনও একটু আছে। তো সব কিছু বানাতে করতে সারাটা দিন লেগে যায়, আর তারপরে সব কিছু কাজও করি, আর নিজেকে তারপরে তোমাদের কাছে সামনে প্রেজেন্ট করতে হয় আমাকে। তো ঠিক আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো, আর ভীষণ হ্যাপি থাকো, ভীষণ ভালোভাবে থাকো, আনন্দে থাকো, যেমন আমি আছি। ব্রেকফাস্ট তো বানালাম, তো ব্রেকফাস্টটা তো করেছি, উপমা করেছি, তো উপমাটা তোমাদের দেখাবো। আর কি বলবো, উপমাটা মানে শরীরের জন্য ভালো, তো সেই জন্য উপমাটা করলাম। আর উপমাটা রেগুলার না হলেও মানে 2-3 দিন পর পর খাই। আর মানে উপমাটা শরীরকে ভালো রাখে, আর এই চিড়ে এইসব জিনিসগুলোও ভালো, তো আমি পোহাটাও করি। আর সেই জন্য আজকে মন হলো উপমাই করি, তো সেই জন্য জলদি ওটা বানিয়েও নিলাম, তারপরে স্নান করে পুজো করে খেয়ে তারপরে এই কাজগুলো করছি। আর পুজো সোমবার বলে পুজোটা আগে করে নিলাম, তো তারপরে ব্রেকফাস্ট খেয়ে এবার আস্তে আস্তে সব করবো। তো ঠিক আছে, সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর দেখতেই পাচ্ছ আমার প্রচুর কাজ, এখন সারাদিনে তো কাজ শেষ হয় না, তো তাও তোমাদের সাথে এসে যাই, তোমাদেরকে ভালো লাগে আমার, আর ভীষণ ভালো লাগে সব ফ্রেন্ডদের সাথে একসাথে হতে, একসাথে গল্প করতে।
করতে। আর আমি তো ভীষণ গল্পবাজ, ভীষণ ভীষণ আড্ডা মারতে, এগুলো আমার ভীষণ ভালো লাগে, কারণ আমি ছোটো থেকেই এরকম। তো আর চুপচাপ বসতে পারি না, এইটাই আমার মুশকিল। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো আমি কি কি করি কি না করি সব তোমাদের দেখাবো। এভরিথিং যত কিছু আছে সব দেখাই আমি, কিন্তু কোথায় যাব, কি করব, কি খাবো, কি পরবো, আর এক্সারসাইজ সব কিছু, কারণ আমি সব কিছু নিয়ে থাকি। তো ঠিক আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো চ্যানেলটাকে। আমাদের বললাম চিকেনটা আমার অনেকটা ছিল, তো চিকেনটাকে আমি এখন গরম করব। আর আমি কাঁচের বোল থেকে ঢেলে এবার মাইক্রোওভেন এটাকে গরম করব। তো এটাই লাঞ্চেতে দেখি খাওয়া হবে। আর যে সবজিগুলো বানিয়েছি সেগুলো আমি ডাইনিং টেবিলে নিয়ে চলে গেছি, তো সেই জন্যই চিকেনটা সামনে আছে, এটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। আর চিকেন তো জানোই, কালকে সানডে ছিল, সানডের দিন একটু মনেই হয় যে বাড়িতে হয়তো হঠাৎ কেউ এলো গিয়ে, সেই জন্য চিকেনটা একটু বানাতে হয়। তো ঠিক আছে, আজকে এটাই দিয়েই আজকে লাঞ্চটা সারবো। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার চ্যানেলটাকে।